জি, আমি অগ্রিম টিকিট নিজেই কাটছি, কিন্তু আমার সমস্যা হয়েছে। প্রথমবার আমি গিয়ে টিকিট কাটছি, আমার পেমেন্ট নিয়ে নিছে, কিন্তু আমার টিকিট দেয় নাই। আমরা যাচ্ছি কুড়িগ্রামে, রংপুর এক্সপ্রেসে কুড়িগ্রাম পর্যন্ত যাব। আমরা অনলাইনে কেটেছি এবং খুব ভোগান্তি ছাড়াই এবার কেটেছি আর কি, খুব ভালোভাবে কাটতে পেরেছি আলহামদুলিল্লাহ। পূর্বের তুলনায় খুব ভালো ছিল, জি খুব ভালো ছিল, এবং ট্রেনে খুব একটা যানজটও পাচ্ছি না, এই স্টেশনে মোটামুটি ফাঁকা, ভালো লাগতেছে এবার যাত্রা। এটা তো আসলে বলে বুঝাইতে পারবো না, এটা খুবই ভালো লাগতেছে, দীর্ঘদিন পরে বাসায় যাচ্ছি এবং খুব ভোগান্তি ছাড়াই যাচ্ছি পূর্বের তুলনায়, খুব ভালো লাগতেছে। জি, আমি অগ্রিম টিকিট নিজেই কাটছি, কিন্তু আমার সমস্যা হয়েছে। প্রথমবার আমি গিয়ে টিকিট কাটছি, আমার পেমেন্ট নিয়ে নিছে, কিন্তু আমার টিকিট দেয় নাই। পরে আমি গিয়ে এখানে যোগাযোগ করলাম, বললো যে 1 মাসের মতো ওয়েট করতে হবে। ডিবিবিএল অফিসে ফোন দিয়েছি, ওইখানে বলে 7 দিনের মতো যোগাযোগ করতে হবে। কেন, এটা তো দ্রুত গতিতে দেওয়ার পেমেন্ট আমার ব্যাক করার কথা, কিন্তু তা না করে ওনারা সময়ের পর সময় নিতেই আছে। টিকিটটা পেমেন্ট নিয়ে নিল, অথচ টিকিটটা দিল না। আমার একটা ভোগান্তি না এটা। পরে আবার টিকিট কাটছি, ওইটা ওই টাকাটা যদি আমার থাকতো, তাহলে তো আমি আরও দ্রুত টিকিটটা কাটতে পারতাম। যদি টাকাটা যদি না থাকতো, তাহলে আর আমি টিকিট কাটতে পারতাম না ওই সময়। তো এইটা ওনাদের দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। যদি পেমেন্ট ফেল হয় অথবা পেমেন্ট নিয়ে নেয়, এটা ওনাদের দ্রুত ব্যাক দেওয়া উচিত, যাতে পরবর্তীতে ওনারা আবার ওই টাকা দিয়ে টিকিট কাটতে পারে। চৈতি, আজকে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যতগুলো ট্রেন ছেড়ে গেছে, কোনো ট্রেনে কিন্তু বিলম্ব হয়নি। আজকে ঈদ যাত্রার চতুর্থ দিন। এই চতুর্থ দিনের যারা যাত্রীরা তাদের গন্তব্যে নিজ নিজ গন্তব্যে নির্বিঘ্নে যেতে পেরেছে। যাত্রীদের ভিড় আছে, কিন্তু ওই অর্থে উপচে পড়া ভিড় নেই, যেহেতু অনেক লম্বা ছুটি আছে। স্টেশন কর্তৃপক্ষ ধারণা করছেন যে যেহেতু লম্বা ছুটি, এই লম্বা ছুটির কারণে সবাই একসাথে না গিয়ে ভেঙে ভেঙে সময় নিয়ে যাচ্ছে। কেউ তার পরিবারকে আগে পাঠিয়ে দিচ্ছে, এবং তার যারা পরিবারের কর্তা আছেন, যে চাকরিজীবী আছেন, তিনি হয়তো পরে যাচ্ছেন। এই কারণে ট্রেনে ওই অর্থে ভিড় নেই। তবে ট্রেনে যেই শিডিউলগুলো আছে, সেই শিডিউলের কিন্তু কোনো বিপর্যয় হয়নি। সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে গেছে, এবং আজকে থেকে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এবং আজকে যারা ট্রেনের টিকিট কাটবেন, তারা 13 তারিখের আগামী 13ই জুনের টিকিট পাবেন। এবং সবগুলো টিকিটই কিন্তু এবার অনলাইনে বিক্রি হচ্ছে, এবং অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি হওয়ার কারণে কোনো টিকিট পেতে তেমন বেগ পেতে হয়নি, সবাই খুব নির্বিঘ্নে টিকিট কাটতে পেরেছেন। আবার অনেকে বিড়ম্বনার কথাও জানিয়েছেন যে অনলাইনে টিকিট কাটতে গিয়ে তাদের অনেক হ্যাসেল পোহাতে হয়েছে। আপনাকে চৈতি জানিয়ে রাখি, এবারের কোরবানির ঈদ উপলক্ষে ট্রেনের 3টি বিশেষ ট্রেন রাখা হয়েছে, যেই ট্রেনগুলোতে শুধুমাত্র কোরবানির পশু যাতায়াত করার জন্য ঢাকা থেকে ইসলামপুর, জামালপুর এই অঞ্চলে 3টি বিশেষ ট্রেন রাখা হয়েছে। এবং এবারের ট্রেনের যাত্রার জন্য যে ট্রেনগুলো চলাচল করবে, এই ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকে, সেই বন্ধগুলো কিন্তু আর থাকবে না। সেই বন্ধের দিনও ট্রেনগুলো চলবে। এবং ট্রেনে যারা অগ্রিম টিকিট কেটেছেন, সেই অগ্রিম টিকিটগুলো ফেরতযোগ্য নয়। ট্রেনের টিকিটগুলোতে ট্রেনের কোনো ধরনের ট্রেনের টিকিটগুলো ফেরতযোগ্য নয়। এই ট্রেনের টিকিটগুলো যারা কাটবে, তারা এই ট্রেনে দিয়ে যাত্রা করতে হবে, এবং যাত্রা না করলে এই ট্রেনের টিকিটগুলো তারা আর কোনো কাজে লাগাতে পারবে না। ট্রেনের টিকিট হস্তান্তরযোগ্য নয়। এবং ট্রেনে ঈদ যাত্রায় বিশেষ কয়েকটি ট্রেন রাখা হয়েছে, প্রায় 20টির মতো বিশেষ ট্রেন রাখা হয়েছে, যেগুলো অন্যান্য সময় চলে না, শুধুমাত্র ঈদকে কেন্দ্র করেই চলে, এরকমটাই আমাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং এই ঈদ যাত্রার যারা উত্তরবঙ্গে বা অন্যান্য অঞ্চলে যাচ্ছেন, তারা সবাই জানিয়েছেন যে তাদের আসা যাওয়ার পথে কোনো ধরনের সমস্যা হয়নি, তারা সবাই নির্বিঘ্নে যেতে পারছেন। এবং যাত্রীদের তেমন উপচে পড়া ভিড় না থাকার কারণে তাদের যাত্রাটাও তেমন অনেকটা স্বস্তিদায়ক হচ্ছে। এখানে আমি যাত্রীদের সাথে আরও কথা বলে জেনেছি যে তাদের এই লম্বা ছুটির কারণে তাদের ঈদ যাত্রাটা এবারে অনেকটা স্বস্তিদায়ক হচ্ছে। এবং চৈতি, আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে এবারের দীর্ঘ ছুটির কারণে অনেকে আপনার খুব দ্রুত সময়ের মধ্যে বাড়ি যাত্রা করছে। এবং যাত্রীদের সুবিধার্থে কমলাপুরে যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আমি কমলাপুর স্টেশনের ঢোকার মুখেই দেখেছি যে এখানে পুলিশ এবং রেলওয়ের যে নিরাপত্তা বাহিনী আছে, সেই নিরাপত্তা বাহিনী এবং র্যাবের কন্ট্রোল রুম বসানো হয়েছে।